অনুমা তুমি একটু বলো তো ঘটনা কি তোমাদের? সবারই তো মোটামুটি এখন ঘরবাড়ি উন্নত হয়েছে, তোমাদের ঘরবাড়ি এখন উন্নত হয় না কেন? আমার আব্বু এই যে অবস্থা দেখেন, দিন আনে দিন খায়। আমরা ভালো মতন একদিন কাম করলে আমরা 2 দিন না খাই থাকতে। আগে তো আমরা ভালোই ছিলাম, যে আমার ভাইরা একটু দেখাশোনা করতো, আমার আপু দেখাশোনা করতো। আমার মধ্যে দিয়ে অসুস্থ হইয়া আমরা পুরাই কাজকাম করতে পারি না। সালাম ভাই, এই বয়সে তো আপনার গাছে ওঠেন, এই বয়সে বড় 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 গাছের মাথায় উঠে যান দুমদাম করে। হাই প্রেশার নিয়ে গাছে ওঠেন? কাজ করতে নিষেধ করি, তাও কি করবো, আমাদের তো চালাইতে হবে। আমার ভাইরা যদি একটু দেখাশোনা করতো তাইলেও হইতো। আমার আব্বু কাজকাম করা লাগবে। আমার বড় বোনের বিয়ে হয়েছে, যে আমরা এই ঘরে থাকি, আমরা খাইতে লইতেও কষ্ট হয়, আমাদের ঘর দিয়ে পানি পড়ে, বৃষ্টি হইলে আমরা দাঁড়াই থাকি, বিছনা দিয়ে সব থেকে পানি পড়ে। সেদিনও বৃষ্টি পড়ছে, আমরা সব বাইরেই খাড়াই রয়েছি। ঘরের পিছনে একটা গাছ যদি আমরা ঘর পাশাই পড়ে আমরা মরেই যাবো। আমার আব্বু যে আমাদের একটু বিয়ে দেবে তাও পারবে না, নিজেই চলাফেরা করতে পারে না। মেয়ে বিয়ে দেওয়া হয়েছে কয়টা? একটা মাত্র। বাকি আছে কয়টা? দুইটা। এখন কি মেয়েদের বিয়ে দেওয়ার ইচ্ছা আছে? শীঘ্রই কি মনে হয় বিয়ে দিতে পারবেন? টাকা পয়সা না হলে মুখ্যমন্ত্রী আমাদের এই ঘর এখানে কি কোনো? হ্যাঁ, আপনার অনুভব বারবার আমার বলতেছিল যে ভাইয়া দেখেন এই ঘরে আমাদের নিবে কে? অনুভব কিন্তু দেখতে শুনতে বেশ ভালো, ঠিক আছে। আরে আমি বলছি নিকাব পরে তারপরে ক্যামেরার সামনে আসতে, তো ও বলতেছে ভাইয়া দেখেন আমাদের এই ঘরে কে বিয়ে শাদী করবে? বিয়ে করতে মনে করেন একটু ভালো ঘর, ভালো একটা ঘর, অন্তত মোটামুটি একটা ভালো ঘর নাহলে মোটামুটি একটা ঘর দরকার, যেন জামাই আসতে পারে, এসে থাকতে পারে। কিন্তু আপনাদের ঘর তো পুরোটা পানি পড়ে ঘর দিয়া। ঘরের চালে কি দেওয়া? মনে পলিথিন দেওয়া, ওই যে পলিথিন দেওয়া, আমি দেখাইতেছি পলিথিন দেওয়া, কিছুই নাই, পলিথিন ছিঁড়া পানি পড়ে। যাই হোক, যেটুকু চলে। আমার বোন মাসে মাসে 2000-1000 গার্মেন্টসে চাকরি করে। হ্যাঁ, আমার আপু গার্মেন্টস প্রায় 8 পরে আমার আপু চাকরির গেছে, ভালো মতন পড়াশোনাও করতে পারে না। এখন কিসে পড়ো তুমি? আমি পড়াশোনাও সারান দিছি, আমার কি দিয়ে পড়াই? আমার যদি মাসে 2000 টাকা পাঠায় তাহলে আমার আব্বুর খাওয়ার খরচ হয় না। আমার আপু ওখানে বাসা ভাড়া দেওয়া লাগে। আমার যদি লেখাপড়া করে তাহলে আমার আব্বু খাইতে পারবে। আমার বোন সুখ খাইয়ে হয়ে গেছে, চাকরি করতে। থাক, মাঝখান দিয়ে কথা বললেন না। সালাম ভাই, আপনি যখন এই দুপুরের রোদে বড় বড় গাছের মাথায় ওঠেন তখন কেমন লাগে? বয়স কত হবে আপনার? বয়স 66, প্রায় 70। এখন তো আপনার মোটামুটি নাতিপুতি নিয়ে খেলার বয়স, একটু শুয়ে বইয়ে থাকার বয়স, একটু ফল পাকড়া খাওয়ার বয়স। আর বাইরে বাইরে এরকম কেন? আল্লাহই জানে। তোমার ভাইদের রেকর্ড তো ভালো না। বাংলাদেশ স্বাধীনের সময় 13 এই এক বাইরে মাটি দিছি মানের বাড়ি, আর আমার মাটি দেবে কোন জায়গায়? সেই জায়গাটুকু নাই। আমার মা অসুস্থ, আমার মা যে একটু সংসারটা দেখে রাখবে তাও পারে না। আমার আব্বুর লাগে, আমার আব্বু যে একটু কামে যাবে তাও পারে না। আমার আম্মু আমার আব্বুর লাগে চিরাচিরি করে, কাজে যাইতে দেয় না, সেও অসুস্থ। তার যে আমরা একটু ভালো ওজা ডাক্তার দেখাবো তাও পারি না টাকা পয়সার জন্য। সালাম ভাই, সকালবেলা দেখলাম আপনি আমাদের বাড়ির বিশাল এক গাছে উঠলেন। কি কারণে উঠেছে? আমার খালু উঠেছে? কি কারণে? ওই কুড়ামেতে টানা দেওয়ার জন্য। কি করবেন, আমরা তো যদি আমাদের বাইরে দেখাশোনা করতাম, আমার বাবার তো কোনো কাজই করতেই দিতাম না। হ্যাঁ, আপনার বাইরে যদি ভালো থাকতো তাহলে তো এই বয়সে তো আপনার কোনো কাজ করার কথা না। আপনার কি মনে হয় আপনার কত বছর কাজ করতে পারবেন? এখনই তো আপনার শরীরও চলে না, তাহলে আপনি আমার একদম নিকট প্রতিবেশী, ঠিক আছে। আপনার বাসা থেকে আমার বাসা 1 মিনিটের দূরত্ব। আমি যা পারি একটু রোজায়, আমাদের বাসায় কিছুই নেই থাকার জন্য, আমি যা পারি একটু রোজায় দেখা গেল আপনার চেষ্টা করি, ঈদে বাজার চেষ্টা করি, এতটুকু আমি। আপনি এখন কি চান মোটামুটি? আপনার আমি একটা ঘর, আপনি একটা ঘর চান যেন আপনার মেয়েগুলো বিয়ে দিতে পারেন।
আচ্ছা ঘর মনে করেন হইলো, কিন্তু আপনি সাইড দিয়ে কথা কইেন না প্লিজ। আপনারা ধরেন থাকার ঘর হলেই হবে। আচ্ছা থাকার একটা ঘর ঠিক আছে হলো, কিন্তু ওতে তো আমার তো মন মানবে না, কারণ যদি এটা থাকার যেটা ঘরের ব্যবস্থা হয় ভিডিওর মাধ্যমে, ধরেন যদি ঘরের ব্যবস্থাটা হইলো, ধরেন ঘরের ব্যবস্থাটা হইলো, কিন্তু তাতে তো আপনার গাছ বাওয়া তো বন্ধ হবে না, গাছে ওঠা তো বন্ধ হবে না। আমি চাই আপনার গাছে ওঠাটা বন্ধ করতে। বলতে হতো টাকা পয়সা দুই সেট দিয়া মনে করেন ছাগল পাঁচটা এলো আমার আচ্ছা ছাগল খুব ভালো একটা বুদ্ধি। হ্যাঁ তাইলে হ্যাঁ ছাগল দেখে শুনে রাখতে হবে। এই বয়সে আপনার যা শক্তি আছে মোটামুটি দিচ্ছে, এটা ছাগল নিয়ে মাঠে যাইতে পারবেন, চড়াইতে পারবেন। ছাগল 6 মাস পর বাচ্চা দেয়, বাচ্চা বিক্রি করে আবার মোটামুটি একটা বিজনেসের মতন এটা। এর অনেক শখ ছাগল পালার, কিন্তু পারে না। ছাগল কিনবে কি দিয়ে? টাকা নাই। নাইলে তো এখন আমি আব্বুরে ছাগল কিনে দিলেও হে চালা করতে পারে। এই যে হনুফা ঈদ গেল আজকে, মানে ঈদের 3 নম্বর না 4 নম্বর দিন, তো ঈদে তোমার আব্বা তোমার কিছু দিছে? না আমার কিছুই দেয় না। আপনার ইচ্ছা করছে আপনার মেয়েরা কিছু দিতে? কাপড় চোপড় আমি ঈদে পরতে পারি না, আমি খেলি। ইচ্ছা করে না, নিজেই কিছু কিনতে হয় না, তোর মাইয়ার দিম কমে দিয়ে আমার আম্মুরও কিছু দেয় না। আমার নিজেই একা সুতোর দর্শিও কিনতে হয় না। ঈদের দিন খাওয়া দাওয়া করছেন কি? ওই মুরগি এত আপনি মুরগি দিছেন এইগুলো। তাই ওই যে আমি ঈদের আগের দিন মুরগি দিলাম এগুলো। আগে কি করতেন? রান্না করছে এগুলো সময়। আগে তো সুন্দরবনে গোলে খেপটা দিছি, হেবার তো এই তাও আমরা এই সময় আমরা না খাই রইছি, ওই ডেলি কাম তো আছে, মালিকে টাকা দিত না। ডেলি কাম তো আছে। তোমার আব্বা সুন্দরবনে যাইতো তো অনেক আগে, তোমার জন্মের আগে মনে হয়। ছোট আসলাম ওই সময়। আমার ওরা জন্মের পর গেছে সুন্দরবন নাকি? আমরা থাকতেই গেছি, থাকতেই গেছে, হ্যাঁ আগে থেকেই গেছে। আমি ছোট ছোট আমার আম্মুর কাছে রাখে 30টা হইতে খেপ দেওয়া আরম্ভ করছি। 30টা হইতে খেপ দেওয়া দিছি। 30 টাকা? 30টা হইতে সুন্দরবনে গেছি। ওই সময় আমরা ছিলাম না, আমরা যে সময় ছোট ছোট ছিলাম সেই সময় গেছে, আমরা না খাইয়েও রইছি। মালিকের কাছে গেছে টাকার জন্য, মালিকে টাকা দিতে পারে নাই। মালিক আছে লোকেরা? না না হারুন খুলি ফেলে খেপ দিয়েছি। দুপুরে রান্না বান্না হয়েছে কি? কিছুই হয় না, ছোট ছোট মাছ আনছে এইগুলো রান্না। হ্যাঁ কারেন্ট নাই, যে মাছ বাড়ি রান্না কারেন্ট নাই। আরে আমার বলে না কারেন্টে যে ডিস্টার্ব করে, কথা আর কইেন না। কারণ 1 ঘন্টা থাকে তো 5 ঘন্টা থাকে না। তো দেখি কি করা যায় ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য। দর্শকরা যতটুকু রেসপন্স করে আমি তো আবেদন করব যেন সুদৃষ্টি দেয় আপনাদের প্রতি, যারা বিত্তবান আছে। আমার বেশি শখ গোটা ছাগল কিনতে হলে, কটা ছাগল কিনতে পারলে আর ঘর হইলেই আপনার সব দুঃখ শেষ। আল্লাহ দিছে এই সফরটা বানাইয়া এদি আল্লাহ দিলে অনেক কিছু করা যাইবে। যারা ভিডিও দেখতেছে তাদের কাছে হয়তো এই 2টা ছাগলের পয়সা, 2টা একটা ঘরের পয়সা কিছুই না, কিন্তু এটা হচ্ছে আপনাদের সারা জীবনের পাওয়া। যদি দয়া করে দেয় হেরা তাইলে আপনার দুঃখ বুঝে যায়। এই যে আমরা ঘর, এটা আমাদের কিন্তু তোলা না, আমাদের অন্য কেউ দিয়েছে। হ্যাঁ সরকার দেশে আমাদের নিজেদের ঘর না। ও সিডরের বছর এই ঘর পাইছে? টাকা নাই কি দিয়ে ঘর উঠাইবে? ঘর লই গেছে বলে। হ্যাঁ বিএমপির আমলে সরকার দিল, বিএমপির আমলে সহান খুড়ি আর এই চেরা ম্যাডাম এখন খায় গেছে পৌঁছে সিডর কাছে প্রায় 20 বছরের কাছাকাছি। মাছ দেখিও যায় না, এই যে ঘর 17 বছর মাছ দেখিও যায় না। এই দিয়ে থাকে এত সরকারে পলিটেন দেবো সেইটা নাই। ঠিক আছে সালাম ভাই, তাহলে ভালো থাকেন। দেখা যাক ভিডিওতে কতটুকু রেসপন্স আসে। সমস্যা সিটি স্ক্যান করা লাগবে, এখন আপনি করতে পারি না। মাথায় কি মাথা ব্যথা নাকি? ব্যথা করে, সিটি ওঠে। কয়দিন ধরে সমস্যা? এই অসুস্থের পর থেকেই আমার মাথায় একবার সিটি স্ক্যান করাইছে 5000 টাকা দিয়ে। কি ধরা পড়ছিল সিটি স্ক্যানে? ব্রেনটে কি যেন সমস্যা হয়েছে এগুলো। আচ্ছা আচ্ছা, আমার এই রিপোর্ট বলে না, আপু হেরা জানে। তো এখন আরেকবার করতে কইছিল, পারি না করতে, হবে বরিশাল যাই। দেখি ভিডিওর মাধ্যমে কি ব্যবস্থা হয় তোমাদের জন্য, ঠিক আছে?